সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, তার রাসূলকে ভালোবাসতে হবে এবং আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে কোনো কিছুই যাতে পথে প্রতিরোধ হয়ে না দাঁড়ায়, আল্লাহ এবং তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। উমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় বললেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি আমার এই জীবন থেকে, আমার এই জীবন ব্যতীত, আমার এই জীবন ব্যতীত সব থেকে বেশি ভালোবাসি। ভালোবাসার মাঝে আমার থেকে শুধু অন্তরায় হয়ে আছেন আপনি আল্লাহ রাসূল। আমার জীবন ব্যতীত যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আপনাকে। মানে ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, পিতা মাতা যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আল্লাহ রাসূল আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসার পাত্র হব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। আল্লাহ রাসূল, এবার আপনি আমার জীবন থেকেও বেশি প্রিয়, আপনাকে এবার আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, এতক্ষণে তুমি প্রকৃত ঈমানদার হয়েছো। আমার আপনার যে জীবন, ব্যবসা বাণিজ্য কি, সন্তান সন্ততি কি, আমার আপনার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুসনাদ আহমদ হাদিসটি হাসান সনদে বর্ণিত, অর্থাৎ হাদিস সহিহ। হাদিস নম্বর 18047। হাদিসটি সহিহ বুখারীতেও রয়েছে, যার সনদ সহিহ। সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে, হাদিস নম্বর 6632। অবশ্য শব্দার্থ, যে আমি যে শব্দার্থ হাদিসের পাঠ করেছি, পুরো শব্দার্থগুলো নেই, ভাবার্থ একই। মুসনাদ আহমদের হাদিস এবং সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস যা আছে তার ভাবার্থ একই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে, তবেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে। যদি প্রকৃত ঈমানদার হতে হয় তবে নিজের জীবন থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সুতরাং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালোবেসে